যুবক ভাইয়েরা ও যুবক ভাইয়েরা, তোমরা আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। আমার এই আইসক্রিম, কুলফি আইসক্রিমটা অসম্ভব মজা। জীবনে একবার যে খেয়েছে সে বারবার আমাকে মনে করতেছে। এই কুলফি আইসক্রিমটা তোমরা কোথা পাবে? এই কুলফি আইসক্রিমটা পাবে 2 নাম্বার গেট, চট্টগ্রাম বিপ্লব উদ্যানের পাশে পেয়ে যাবে। তবে আমার এই কুলফি আইসক্রিমটা এত বেশি মজা, এত বেশি মজা, যেটা আমি কোনোদিন আপনাকে মুখের ভাষায় দিয়ে বোঝাতে পারবো না। এই আইসক্রিমটা যে জীবনে একবার খেয়েছে সে বারবার আমার কাছে আসতেছে। এই আইসক্রিমটা খাওয়ার পর সে পাগল হয়ে যায়, কখন শুধু আমার কাছে আসবে আর আইসক্রিমটা খাবে। অনেক সময় দেখা যায় কাস্টমার এসে আমাকে পায় না, আমি মাঝে মধ্যে অ্যাবসেন্ট করি। আমার একটা বদ অভ্যাস আছে, তখন কাস্টমার মনে কষ্ট নিয়ে চলে যায়। তবে ভাই আমি চেষ্টা করতেছি এই কুলফিটা সবাইকে খাওয়াবার জন্য। আমার আইসক্রিমটা যে জীবনে একবার খেয়েছে সে বারবার আমার কথা মনে করতেছে। আরে ভাই দৌড়ো ভাই, আওয়াজ করতেছি না ভাই। আইসক্রিম দেওয়া যাবে? আর ভাই আমি এখন একটা আইসক্রিম বানাইছি অলরেডি। একটু পরে আমি পরে দিচ্ছি আইসক্রিমটা। এনে এটা তুমি খাও, আমনালে আমি স্পেশাল ভাবে বানাবো একটু পরে। আমি ওয়াজটা আমি করি না ভাই। এমন ট্রেন্ডিং চলতেছে বাংলাদেশের মধ্যে। কয়েকদিন আগে দেখলাম যে একটা গান আইসক্রিম বিক্রি করতেছে ডান্স করে। এখন মামাকে দেখলাম যে মামা টিকটক বক্তা আছে যে ওদের মতো করে সেভাবে আবার আইসক্রিম বিক্রি করা শুরু করে দিছে। মামাকে আগে কি ওই বক্তা ছিলেন নাকি? আমি বক্তা ছিলাম না, তবে আমি মাঝে মাঝে রিক্সাল করে নিজে নিজে রিক্সাল টিকটক বক্তা নাকি মামা? না ভাই, আমি টিকটক বক্তা না। আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আইসক্রিমটা সেল করা। আচ্ছা। তবে এই জন্য আমাকে যখন মানুষ চিনবে তখন হয়তো আমার কাছে কাস্টমার একটু বেশি আসবে। এই জন্য আমি মানে চেষ্টা করতেছি আর কি। কত রকমের মানুষ ভঙ্গিমা দেখাতে পারে সেটা কিন্তু না ঘুরলে বোঝা যায় না। তো মামার কাছে এসে কিন্তু বুঝতে পারলাম। তোমায় দিলাম মিষ্টি কিছু। আচ্ছা, কয়েকদিন আগে ছিল তোমায় দিলাম মিষ্টি কিছু তুমি যদি চাও, তোমায় দিলাম মিষ্টি কিছু তুমি যদি চাও, এরকম একটা গান কিন্তু কয়েকদিন আগে ভাইরাল হয়েছে কে গলার। তো মামা চিন্তা করলো যে কি আমি তো আর গান গাই গুনা কামাইতে পারবো না, এই জন্য মামা কি করতে ওয়াজ মাহফিল শুরু করতে। দর্শক, আইসক্রিমের দাম কত মামা? মাত্র 20 টাকা। আপনার লোকেশন কই? আমার লোকেশন হচ্ছে 2 নাম্বার গেট ফিলাসকের সামনে। আচ্ছা, এটা হচ্ছে আমার লোকেশন, এখানে আসলে আমাকে পেয়ে যাবেন। আচ্ছা মামা কি গান টান করেন নাকি? না ভাই, গানটা ভালো লাগে না, তবে আমার একটু বক্তাদের স্টাইলে কথা বলতে ভালো লাগে। আমার এই কুলফিটা সেল করার জন্য। কি হইতে চান মামা দেখি? বাবা দেখুন, আমি বড়ই বেশি কিছু হতে চাই না, তবে আমি চাই যে আমার সেলটা একটু বাড়ো। এর জন্য আমি সবসময় মানে চেষ্টা করি আর কি বক্তাকে মতো একটু বলার জন্য। তবে আমার কথা যদি কারো যদি মনে কষ্ট যায় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, মন থেকে ক্ষমা করে দেবেন। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার আইসক্রিমটা সেল দেওয়া, মানে আমার কোনটা বিক্রি করা, আইসক্রিম কুলফি আইসক্রিমটা বিক্রি করা, একটু আইসক্রিমটা সেল করার জন্য। আপনি কি ওই কতগুলা দেখলাম ওই টিকটক বক্তা আছে ওদের বক্তা নাকি মামা? মামা আমি ওদের বক্তা না। মামা এগুলা কেন করতেছেন মামা আপনি? মামা আমার সেলটা একটু ভালো হওয়ার জন্য আমি চেষ্টা করছি।